ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা। আমি আমার মেয়ের জড়ালা মুখে কিচ্ছু ভালো লাগছে না। সেটা তো সকালের নাস্তা খাই, দেখেন ওর দাদির হাতে ছাড়া কোনো মানে শিল্পী হয় না, আর ওর দাদি ছাড়া কারোর হাতে খেতে চায় না। কাটা আছে। ও, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। সকাল মানে রান্না বান্না শুরু হয়ে গেছে। এখন আমি নাস্তা বানাচ্ছি। নাস্তা বানাতে বানাতে চাও খেয়ে এনেছি। এই যে 4 কাপ আজকে খালি, সব চা খেয়ে বসে গল্প করতেছে। একটু ছাদে যাচ্ছি, দেখি আজ কয়দিন ছাদে যাওয়া হয় না বৃষ্টির কারণে। আজকের ওয়েদারটা ভালো, রোদ নাই কিন্তু বাতাস আছে খুব সুন্দর। একটু ছাদে যাচ্ছি, এমনি ভালো লাগতেছে না। ও, রোদের চিকনা বের হয়েছে অনেক, মানে চোখে লাগতেছে। আসলাম যে একটা গোলাপ ফুল ফুটছে, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর আমি এসে একটু ঘুরতেছি, ভালোই লাগতেছে। গাছগুলো সবুজ সবুজ। আম্মা কালকে 2টা কমলা ছিল, পারছে মনে হয় শোভার জন্য, আর একটা আছে মাত্র। পিছলা পিছলা হয়ে গেছে রাস্তায়। রাস্তায় একটা গরু আছে, তার সঙ্গে একটা কুত্তা পিছে পিছে আসতেছে। আমরা আজকেও ভর্তা বানাইছি, দেখেন ভর্তাগুলা। আলু ভর্তা, মিষ্টি কুমড়া, পেঁপে ভর্তা, আর এটা ঢেঁড়স ভর্তা। এখন খাবো আমি আর মিতা ফুম্মা নাগা মরিচ আর এমনি মরিচ দিয়ে। ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে, তার জন্য সকালবেলা করে ভর্তা দিয়ে ভাত খাওয়া অনেক ভালো লাগে, তার জন্য খাতে বসলাম। এখন মানুষ খায় না, খাতে বসি, খিদা লাগছে। এই যে ক্যালসিয়াম খাচ্ছি, দেখাই কাছের থেকে ভাতটা। আমরা ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, আলু ভর্তা, পেঁপে ভর্তা, ঢেঁড়স ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, আর আছে তার সঙ্গে মরিচ, কাঁচা মরিচ তো অবশ্যই থাকবে। এখন খাবো, বিসমিল্লাহ করে শুরু করব। আমি চাইছিলাম একটু শুকনো মরিচ দিয়ে করতে। বিসমিল্লাহ। ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা, আর মরিচের কোনো ঝালই নাই। আজ কয়দিন ধরে খালি সকালের নাস্তা খাচ্ছি ভর্তা দিয়ে ভাত, আম্মা খাচ্ছে, আমাদের খাওয়া শেষ। এখন আমি রান্না করব, আগে ডাল ভাত চুলায় দিব, তার জন্য চুলাটা পরিষ্কার করে নিলাম। এখন ডাল দিব চুলায়, আর এদিকে থালা বাসন আছে মেজে নিব। সেটা তো সকালের নাস্তা খাই, দেখেন ওর দাদির হাতে ছাড়া কোনো মানে শিল্পী হয় না, আর ওর দাদি ছাড়া কারোর হাতে খেতে চায় না। আমার হাতে অতটা খায় না, আমার হাতে খাইলে ফাঁকিবাজ করে দৌড়াই, কোথায় তো চলে যায় তা বলার ভাষা না। এখন খাচ্ছে নাস্তা, সকালের নাস্তা ভর্তা ভর্তি দিয়ে ভাত। আম্মা খাওয়াই দিলে, এখন সারাকে খাওয়ালে শেষ। সবাই চা খাবো নাস্তার পরে, তার জন্য চাটা বানাই নিচ্ছি। আব্বু বসে আছে, আর আমাদের 3-4 বেলা করে চা বানানো হয় বাসায়। এখন আমি চা বানাচ্ছি, মিতা ফুম্মা আমার আর আব্বুর। আজকে আমি 2বার চা খেয়েছি, তারপরেও মনে হচ্ছে না যে চা খেয়েছি আজকে। দুপুরের জন্য রান্না করতেছি। রান্না এখানে আছে, ডাল ঝোল করে নিছি, আর এখানে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, কচু আর বেগুন দিয়ে রান্না। অনেকদিন আগে খেয়েছি, আজকে রান্না করতেছি সেটা। পেঁয়াজ, রসুন আর পাঁচফোড়ন দিয়ে করং দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, এখন আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, মশলা দিয়ে শেষ। এখন ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি কচু আগে দেব, তারপরে বেগুনগুলো দিয়ে দেব। এখন আমি কচুগুলো দিয়ে দেব। মশলা যেহেতু কষানো হয়ে গেছে, কচুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিই কষানোর জন্য। তরকারিটা কষানো হতে হতে এদিকে আমি
আলু কেটে নিব। এই যে আমি বাবুরের জন্য মাছ রান্না করব, ইলিশ মাছ। ইলিশ মাছটা কেটে নিচ্ছি, ছোট সাইজের ইলিশ মাছটা, খুবই মজা। এখন আমার ছোট মেয়ের জন্য আলু দিয়ে কিভাবে ঝাল ছাড়া রান্না করব সেটা দেখাবো। আর এখানে ঝোল দিয়ে দিচ্ছি তরকারি, কচু বেগুনের তরকারি। ছোটবেলায় যখন আম্মুর হাতের রান্না খেতাম অনেক মজা লাগতো, তাই আমিও রান্না করলাম আজকে কচু বেগুন দিয়ে তরকারি। রান্না বান্না শেষ, নামাই রাখছি। এটা আমার ছোট মেয়ের জন্য আলু দিয়ে পাতলা ঝোল করছি, ডাল রান্না করছি। এটা চিংড়ি মাছ দিয়ে কচু বেগুন দিয়ে রান্না। আর এটা আম্মার জন্য সবজি, সব রকম সবজি দিয়ে প্রেসার কুকারে দিয়ে 2টা শীষ দিয়ে রান্না হয়েছে। আর এটা ডিম আলুর ঝোল আমার মেয়ের জন্য, বড় মেয়ে মেজো মেয়ের জন্য। খাওয়ার জন্য যাচ্ছিলাম উপরে। আর এই যে বাসার মধ্যে সব কাপড় চোপড় ধুয়ে দিছে আম্মা, শোভা, মিতা ফুম্মা ভাত খাচ্ছে দুপুরের খাবার। আর আজকে আমি যা যা রান্না করছি আমার মেয়ের জ্বর আলা, মুখে কিচ্ছু ভালো লাগছে না, চাদর পরে আছে দেখেন, জ্বরে অবস্থা খারাপ। পুরো খাবার খাচ্ছে। এটা হচ্ছে কচু আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে তরকারিটা অনেক মজা হয়েছে, পাতলা পাতলা ঝোল। ছোটবেলায় যখন আমার একটাই ফুপুর বাসায় যাইতাম, এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করতো, কিন্তু ফুপু আবার একটু মানে ঝোলটা গাঢ় করতো আর চিংড়ি মাছের পরিমাণ বেশি দিত, খুব মজা হতো ওনার হাতের তরকারিটা, তাই না? সিদ্ধাতুল গেছিস? কোনোদিন যাস নাই, কি করে খাচ্ছে সিদ্ধাতুলকে দেখেন, মনে হচ্ছে খাওয়ার কোনো এনার্জি নাই ওর। সবসময় দাদুর হাতে খাবে আর জ্বালাতন করবে। মজাদার খাবার, তার সঙ্গে একটা করে কাঁচা মরিচ। আমরা ছাদে আসছি, এসে এখন দেখি তো সিদ্ধাতুল এই ছাদে আছে নাকি, নাই। আর সারাকে নিয়ে ছাদে আসছে। কি হচ্ছে? এদিকে এদিকে আসো, আমরা দোল খাই। আমি সারা, ছোট কাকি ছাদে আসছি, এসে আমি দোল খাচ্ছি একটু। আর এখন বিকেলটা অনেক সুন্দর, সবাই ছাদে আসছে। কি দেখাচ্ছে তোমার নাতি? আম্মু গোলাপ ফুল কই? ওয়াও, কি কার গাছের ফুল এটা? আমাদের গাছের ফুল। গন্ধ কেমন? আমি থুকি দেখবো। এই কলিটা ছিল না, এখানে একটা ফুল ফুটবে। কাটা আছে? ও, আর ছাদে আসছি, এসে এখন দেখতেছি আমি এদিকটাই গন্ধ শুকাও। দাদির সঙ্গে সারা ছাদে আসছি, এসে এখন ফুল দেখতেছে। সারা কি ফুল দেখছো পাপা? আমিও আসছি ছাদে, আজকে আমার মেয়ে ছাদে আসে নাই, ও অসুস্থ। এটা বেগুনের গাছ বাবা, নানুর বাসা থেকে নিয়ে আসছিলাম সেই গাছ, বেগুন গাছ, বেগুন গাছ। হ্যাঁ, বেগুন। এখন বিদায় দেওয়ার লোক নাই, আমি একাই বিদায় দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।